আসসালামু আলাইকুম। শ্রদ্ধা, ভক্তি, সম্মান এগুলি আল্লাহ প্রদত্ত। যার ভিতরে এগুলি নাই তার ভিতরে নিয়ামত নাই। স্বীকার করতে হবে যে জীবনে যার কাছ থেকে একটা অক্ষর শিক্ষা হয় সেই তার পরম শিক্ষক। এরে কোনো দিন অবহেলা অবজ্ঞা করা যেত না। অনেকে দেখা যায় যে একজন মেট্রিক পাস ছেলের কাছে পড়াশোনা করছে, সে বিসিএস হয়ে গেছে গা, কিন্তু জীবনের অক্ষরটা তো তার কাছে শিখছে, তারে সম্মান করতে হইব। তা আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছিল। আমি যখন প্রচারবাড়ি স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ি, ওয়ানে পড়ি, তখন আমার নামের যে দন্তাস্বরা এটা আমি লিখতাম পারতাছি না। তো রবিউল স্যারা ছিল একটা, এটাকে ঘুষি মারতো কানে কোণের মধ্যে। তা আমারে ঘুষি মারছে, আমি আর পারছি না দন্তাস্বরা লিখতাম। পরে ওই ছেলেটা আমার পাশে যে বইছে, সে আমারে দন্তাস্বরা সুন্দর করে হাত ঘুরে দেখায় দিছে। আমি যে এই যে শিখছি আর ভুলি নাই। আমি কিন্তু আল্লাহর মতনে চাকরি টাকরি করি। আমি খবর নিয়ে দেখছি ওই ছেলেটা 5 পর্যন্ত পড়ছে, ও আর লেখাপড়া করতে পারে না, কিন্তু আজও আমি তারে শিক্ষক হিসাবে আমি সম্মান করি। আমি তারে এই শ্রদ্ধার ভিতরে রাখছি। তো এই বিষয়ে আমি একটা কবিতা লিখছি। কবিতাটা হলো: শ্রদ্ধা ভক্তি অহনের যুগে সমাজের থেকে গেছে গা উঠটা, কষ্ট নিয়া আমনগর লগে মনের কথা কমু দুইটা। যার কাছে জীবনে একটা অক্ষর শিখছি সেই তো শিক্ষা গুরু। এমন একটা ঘটনা দিয়া আজকের কবিতাটা করমু শুরু। আমি যখন পচারবাড়ির স্কুলে সুডু আনে পড়ি, দৈন্তা অক্ষরটা লেখতারি না বলে স্যার মারছিল কানে ধরি। পাশে ছিল একটা ছেলে, শিখাইয়া দিল আমারে। আজও পর্যন্ত শিক্ষাগুরু মাইন্যা আইতাছি তাহারে। শিক্ষক হলো পূজনীয়, দূর করে সমাজের অন্ধকার। এত বছর পরেও আমার ওই ছেলেটার কথা মনে পড়ে বারবার। আজকে আমি চাকরি করি, দেশ বিদেশে ঘুরি, দৈন্তা অক্ষরটা লিখতে গেলে কথা মনে পড়ে তারই। আপনারা যারা একটা অক্ষর শিখছেন যার কাছে, মনে রাখবেন আপনার জীবন তার অবদানে আছে। ধন্যবাদ।